আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। পলাশী ব্লগসের আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই যে কত সুন্দর গোল পিলার আপনারা দেখছেন, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব গোল পিলারে টাইলস কীভাবে লাগানো হয়। তো সর্বপ্রথম বিশেষ করে মার্বেলের যদি পিলার হয় বা টাইলসেরই হয়, যেক্ষেত্রে বলেন না কেন, এইটা 6 ইঞ্চি করে আপনারা স্কার্টিং কেটে নেবেন। তো 6 ইঞ্চিভাবে কীভাবে কি স্কার্টিং কাটতে হয় সে বিষয়টা জানা না থাকলে অবশ্যই কমেন্ট করবেন, সেটা আপনাদের আমি অবশ্যই বুঝিয়ে দেব। আর একটা বিষয় হচ্ছে, এই যে পিলারটাতে স্কার্টিংটা দেখলেন, এটা 6 ইঞ্চি বাই 2 ইঞ্চি করে লাগানোর পরে কিন্তু এটা আমার মাস্টার লাইন, অর্থাৎ এটাকে উলুং করে নিতে হবে। তো সুন্দর করে কিন্তু এই উলুংটা করবেন খুব সূক্ষ্মভাবে। এই উলুংয়ের ওপর ডিপেন্ড করেই কিন্তু আপনার কাজের কোয়ালিটি নির্ভর করবে। এই যে দাগটা বা লাইনটা আপনারা বুঝতে পারছেন, এই লাইনটা আপনাকে শার্ট করে যদি এখান থেকে কাজটা স্টার্ট করেন, সেক্ষেত্রে পিলারটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার উঠবে। তো চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে পিলারটা লাগানো হচ্ছে এটা কীভাবে কী করেছি। তো এখানে যে টাইলসটা আপনারা দেখছেন আমার হাতে, এটা হচ্ছে আপনার 300 mm বাই 450 mm, যদি আপনি ফিটে হিসাব করেন 1 ফিট বাই 1.5 ফুট। তো সেক্ষেত্রে এই মালগুলো 2 ইঞ্চি লম্বালম্বিভাবে কেটে নিতে হবে, সেটা ফর্মা করে কাটতে হবে অবশ্যই। আর আমার হাতের দিকটা, যে দিকটা আমি ধরে আছি, এই দিকটা দেখুন আপনারা, এটা কিন্তু একটা সুন্দর করে গ্রুপ করা আছে। আমাদের টাইলস মিস্ত্রির ভাষাতে এটাকে কেউ বলে ছিচ মারা, কেউ বলে গ্রুপ করা। তো এক একজন এক একটা মতে বা মতভেদ থাকতে পারে, তো বিভিন্ন মতভেদ থাকতে পারে, যাই হোক। তো এই যে আপনারা দেখছেন, এখানে কিন্তু মাস্টার লাইনটা আমাকে একদম নিখুঁতভাবে তুলতে হবে, আর সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা করতে কোনো সমস্যা হবে না। আর একটা এই যে গ্রুপটা আপনারা ভাবছেন, অনেকে হয়তো ভাবছেন যে কোন দুই দিকে কী করতে হবে, এটা দুই দিকে করার দরকার নেই। দেখুন প্রত্যেকটা মালের একদিকে গ্রুপ করা আছে। তো এই যে টাইলসটার একদিকে গ্রুপ করা আছে, সেক্ষেত্রে আপনার ওই যে গ্রুপের ভিতরে কিন্তু এটা আর একটা মুখ ঢুকে যাচ্ছে, তখন আপনার রাউন্ডটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। সবসময় আপনাকে ধ্যান দিতে হবে, ফার্স্ট যে আপনি যেখান থেকে কাজটা শুরু করছেন, অবশ্যই ওটাকে আপনি সোজাভাবে তুলবেন। ওটাকে সোজাভাবে তুললেই কিন্তু আপনার কাজ সহজ হয়ে যাবে। অনেক মিস্ত্রি ভাই কিন্তু এই গোল পিলার করতে গিয়ে অনেকটা ঘাবড়িয়ে যান বা একটু নিজে একটু চিন্তায় পড়ে যান। এখানে চিন্তার কিছুই নেই। প্রথম যে আপনি কাজের সূচনা করবেন, সেটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, সেক্ষেত্রে আপনার নেক্সট টাইম কোনো সমস্যা আসবে না। এই পিলারটি প্রায় 10 ফুট লম্বা। আর এই যে কাজটা আমরা করেছিলাম, তো এটার লোকেশনটা আপনাদের বলছি। এটা আমার মাস্টারমশাইয়ের বাড়িতে। ওনার নাম হচ্ছে অলিদুল আলম। পেশাগতভাবে উনি একজন হোমিওপ্যাথিক ডাক্তারবাবু, সেই সঙ্গে একজন রিটায়ার্ড হেডমাস্টার। তো উনি খুব একটা ভালো মনের মানুষ। তো ওনার বাড়িতে কিন্তু আমি কাজটা করেছিলাম। তো বেশ কিছুদিন আগে কাজটা কমপ্লিটও হয়ে গেছে, যাই হোক ভিডিওটি দেওয়া হয়ে ওঠেনি। তো এই যে আপনারা দেখছেন, এইভাবেই কিন্তু সুন্দরভাবে আপনারা লাগাবেন। আর একটা বিষয় হচ্ছে, দেখুন এখন কিন্তু মানুষ অনেক কিছুই, যত দিন যাচ্ছে তত মানুষের বিশেষ করে চাহিদাও কিন্তু বিভিন্ন রকম হচ্ছে। এই টাইলসটাকে অনেকে চায়না টাইলস বলে থাকেন। তো এই চায়না টাইলসের দিকে কিন্তু মানুষের এখন বিশেষ করে পিলারে খুব বেশি পরিমাণেই কিন্তু চায়না টাইলসটা ইউজ হচ্ছে। এই যে দেখুন সম্পূর্ণ লাগানো কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে বিশেষ করে যারা নতুন মিস্ত্রি ভাই ভাবছেন কীভাবে কি গোল পিলার করব, সেক্ষেত্রে আপনারা সুন্দরভাবে কাজটা করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, মার্বেলের কাজে পালিশটা কিন্তু মেন। আপনাদের আগেও বলেছি, আবারও বলছি, পালিশটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে করবেন। একাধিক পালিশের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার পলাশী ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।